নমস্কার। আজ আমরা অ্যালার্জি সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। অ্যালার্জিকে আমরা আর্টিকেরিয়াও বলে থাকি। এটি আসলে একটি হাইপার সেন্সিটিভিটি অর্থাৎ অত্যানুভূতি। এটি আমাদের দেহের মধ্যে যে মাস্ট সেলগুলি থাকে সেখান থেকে হিস্টামিন নির্গত হয়। এই হিস্টামিন যদি বেশি পরিমাণে রক্তের মধ্যে নির্গত হয় তখনই আমাদের দেহে এক প্রকার হাইপার সেন্সিটিভিটি সৃষ্টি হয়। এর আরও কতগুলি কারণ, যেমন কোনো ওষুধ, যেমন পেনিসিলিন বা সালফার গ্রুপের কোনো ওষুধ যদি সেবন করা হয় তার ফলে এই হিস্টামিনগুলি মাস্ট সেল থেকে বেশি পরিমাণে নির্গত হয়। আবার কোনো খাদ্যের কারণে হতে পারে, যেমন ইলিশ, চিংড়ি, বেগুন, ডিম, কাঁকড়া, মুসুরির ডাল প্রভৃতি খাদ্যের কারণে হতে পারে। কোনো সিনথেটিক পোশাক পরলে তার থেকে হতে পারে, কৃমির কারণে হতে পারে। আবার ধুলো, ধোঁয়া, কোনো গ্যাসের গন্ধ, কোনো প্রসাধনীর গন্ধ, তুলোর গন্ধ, ঠান্ডা লাগা বা গরম লাগা বা অনেক সময় কোনো দুশ্চিন্তার কারণেও অ্যালার্জি হতে পারে। কৃমির ফলে হতে পারে, কোনো কীট পতঙ্গের দংশনেও এটি হতে পারে। আর এর লক্ষণগুলোর মধ্যে আমরা কি কি পাই, যেমন গায়ে চাকা চাকা উদ্ভিদ, সেগুলি গোলাপি রঙের হয়, তাতে ভীষণ চুলকানি থাকে, জ্বালা থাকে, আক্রান্ত স্থান গরম হয়ে যায়, উদ্ভিদগুলি মিলিয়ে গেলে কোনো দাগ থাকে না। তবে কোনো ক্ষেত্রে চুলকানির কারণে ক্ষতও সৃষ্টি হতে পারে। আবার শ্বাসকষ্ট হতে পারে, ক্রমাগত হাঁচি, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়া প্রভৃতি লক্ষণগুলোও থাকতে পারে। এবার আমরা যদি এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেখি, সেক্ষেত্রে আমরা লক্ষণ অনুসারে কিছু কিছু ওষুধ প্রয়োগ করতে পারি। যেমন এপিস্মেল, দেহে গোলাপি বা সাদাটে বর্ণের চাকা চাকা উদ্ভিদ বের হয়, তাতে ভীষণ চুলকায়, জ্বালা করে, হুল ফোটানোর মতো অনুভূতি সৃষ্টি হয়, সন্ধ্যার দিকে বৃদ্ধি হয়, চোখের নিচের পাতা থলির মতো ফোলে। এর ঠান্ডায় উপশম, এটি একটি বিশেষ লক্ষণ। এদের পিপাসা থাকে না এবং প্রস্রাব কম হয়। আরেকটি ওষুধ যেমন বভিস্টা, যদি উদরময় বা পেটের গোলযোগের সঙ্গে এই অ্যালার্জি বা আমবাত দেখা যায় এবং বিছানার গরমে যদি চুলকানি বৃদ্ধি পায়, বর্ষা আরম্ভ হলেই আমবাত দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা বভিস্টাকে দিতে পারি। এই লক্ষণে আমরা ডালকামারা ওষুধটিকেও পেতে পারি। তবে ডালকামারার সমস্ত লক্ষণ গরমে উপশম হয়, কেবলমাত্র আমবাত বা এই অ্যালার্জি ঠান্ডায় উপশম হয়। এছাড়া আরেকটি ওষুধ আমরা পেতে পারি, যেমন ক্লোরাল হাইড্রেট। গায়ে চুলকালি চাকা চাকা হয়ে যায়, ফুলে ওঠে, দিনের চেয়ে রাত্রে চুলকানি বাড়ে, ঠান্ডা লাগলে বাড়ে, গরমে উপশম হয়। আরেকটি ওষুধ যেমন ডলিকস, চুলকালি সেখানে দাগ হয়ে যায়, আমবাতের মতো ফুলে ওঠে। গর্ভাবস্থায় যদি গায়ে চাকা চাকা বা কোনো উদ্ভিদ ওঠে সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। আবার আরেকটি বিশেষ লক্ষণ, গায়ে কোনো উদ্ভিদ নেই অথচ ভীষণ চুলকায়, সেক্ষেত্রে আমরা ডলিকস ওষুধটিকে প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ হচ্ছে টিলিয়া ইউরোপা। আমবাতে অত্যন্ত চুলকানি, চুলকাবার পরে আগুনে পোড়ার মতো জ্বালা,
এর উদ্ভিদগুলি লাল বর্ণ হয়। এই লক্ষণে আমরা আবার অ্যাসিড নাইটেও আমবাত দেখি। অ্যাসিড নাইটের আমবাতের চুলকানি সহ জ্বালা, ফুসকুড়ি থেকে চুলকালেই রক্ত বের হয়, এই লক্ষণে আমরা অ্যাসিড নাইট দিতে পারি। রাস্টক্সকে আমরা এই অ্যালার্জির ক্ষেত্রে দিতে পারি, যেমন শরীরের স্থানে স্থানে আমবাতের মতো ফোলে, তাতে চুলকায়, জ্বালা করে, উদ্ভিদগুলি লাল বর্ণের হয়। কিন্তু এর বিশেষ লক্ষণ হচ্ছে এদের জিহ্বার আগায় লাল বর্ণ থাকে, সেই সঙ্গে অস্থিরতা, ছটফটানি, আর জলে বৃদ্ধি, স্থির থাকলে বৃদ্ধি, এর সঙ্গে হাঁচি, নাক দিয়ে জল পড়া প্রভৃতি লক্ষণও থাকতে পারে। আরেকটি ওষুধ আর্টিকা ইউরেন্স। এটি প্রায় সব আমবাতেই ভীষণ চুলকানি, জ্বালা, কাটা বেঁধার মতো যন্ত্রণা, চামড়ায় গোলাপি রঙের উদ্ভিদ, সেগুলি গরম থাকে, রোগী সেগুলি চুলকাতে ভয় পায়, তার উপরে ধীরে ধীরে হাত বুলায়। আবার ঘুমালে আমবাত মিলে যায়, জাগলেই আবার আমবাতগুলো বের হয়। আবার যেমন শেল ফিশ জাতীয় বা খোলস জাতীয় কোনো কিছু খেলে, মাছ খেলে এটা বৃদ্ধি হয়। এর মাদার টিনচার আমরা একটু জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে দ্রুতই আমবাতের উপশম হয়। আরেকটি ওষুধ আর্সেনিক অ্যালবাম। রক্তাল্পতা সহ আমবাত, তাতে জ্বালা, সেই সঙ্গে অস্থিরতা, সেই সঙ্গে ঘন ঘন একটু একটু জলপান, দিন এবং রাত্রি দ্বিপ্রহরে এর রোগ লক্ষণ বৃদ্ধি পায়, গরমে উপশম হয়, শুধুমাত্র মাথায় ঠান্ডা দিলে উপশম হয়। আরেকটি ওষুধ যেমন ক্যালকেরিয়া কার্ব। ডিম, চিংড়ি মাছ প্রভৃতি খেয়ে যদি অ্যালার্জি দেখা যায়, এই রোগীর মাথায় ঘাম বেশি হয়, এরা একটু মোটা সোটা হয়, ঠান্ডা সহ্য করতে পারে না, গরমে ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব প্রয়োগ করতে পারি। আরেকটি ওষুধ হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। রাত্রে বিছানায় শোবার পরই দেহে যদি আমবাত বের হয়, সেক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস বিশেষ কার্যকারী। আরেকটি ওষুধ যেমন নেট্রামিউর। জ্বরের পর আমবাত, পুরনো আমবাত, ভীষণ চুলকানি, এরা নুন খেতে ভালোবাসে, অল্পতেই ঠান্ডা লাগে, এদের জিহ্বা ম্যাপের মতো দেখায়, সেক্ষেত্রে আমরা নেট্রামিউরকেও প্রয়োগ করতে পারি। এছাড়া আমরা লক্ষণ অনুসারে অন্যান্য ওষুধেরও যদি লক্ষণ মেলে, সেক্ষেত্রে আমরা এই আমবাতের ক্ষেত্রে ওষুধগুলোকে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।